সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বেশ একটা বড় গ্যাপের পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। এই গ্যাপটা কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে, আই উইল রিভিল দ্যাট অ্যান্ড আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো। তার আগে আপনাদের কাছ থেকে জানতে যাচ্ছি যে আপনারা কেমন আছেন। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের এই অনুষ্ঠানটি গত 12 বছর ধরে চলছে। 12 বছরের এটা আমাদের দ্বিতীয় মাস চলছে। এই দ্বিতীয় মাসে যার সাথে আমরা অনুষ্ঠানটা করে থাকি, যার মাধ্যমে এই অনুষ্ঠানটি হয়ে থাকে, যিনি এই অনুষ্ঠানের সর্বসর্বা বলতে হবে, ইনি হলেন আমাদের প্রধান এবং সবার পরিচিত কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে। সেটা বলতেই পারেন, বেশ অনেক গ্যাপ। এগুলো আপনি যে বললেন সেগুলো কথা আসবো না, আসবো অবশ্যই। আমি ফিরে আসছি। দর্শক, আপনাদের কাছে প্রথমে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। আজকে যদিও প্রোগ্রামটার মধ্যে অসংখ্য নিউজ বুলেটিন আছে, আমি দেওয়ার চেষ্টা করবো ধাপে ধাপে সিরিয়াল ওয়াইজ। আবার একটু কথাও থাকছে যে আমি টপিকস নিয়ে একটুখানি কথা বলবো, যেটা আপনার ভিডিওতে দেখেছেন যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট কমার ক্ষেত্রে যে ভূমিকাগুলো আছে এবং কি সামনে আসছে, সেটার প্রেক্ষাপটে বেশ কিছু আপডেট তুলে ধরবো আপনাদের কাছে। তো সঙ্গে থাকবেন। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠান চলার মুহূর্তে গত 2 মাসের মধ্যে অনেক কিছু ঘটে গেল। এনটিভির অনেক অনুষ্ঠান হয়ে গেল। তার মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা ছিল ইউরোপে, ইন প্যারিসে, বিজনেস ফ্রেন্ডস অফ রিকগনিশন সেরেমনি ইন ইউরোপ থ্রু এনটিভি। এটা নিয়ে একটু হাইলাইট করতে যাচ্ছি বিকজ আমাদের এই আরিফ ভাই সেই অনুষ্ঠানে ওয়াজ ওয়ান অফ দ্য মেইন ইনভাইটি ছিলেন এবং উনি ওখানে কি করেছেন সেটা জানাতে যাব। এবং আরিফ ভাই, আপনার সেইখান যে অভিজ্ঞতা এনটিভির মাধ্যমে, আপনি অনেক বেশ কয়েকজনকে ইভেন সম্মানিত করেছেন অ্যাওয়ার্ড দিয়ে। সো আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। সময় খুব অল্প। সময় অল্প হলে কিন্তু চলবে না, ভাই কিছু বলতে হবে, বেশ কিছু তথ্য আছে। আমি আসছি দর্শক, আশা ভাই যে কথা বলেছি সে প্রেক্ষাপটে আপনার কাছে ফিরে আসছি। খুব এক্সাইটেড প্রোগ্রাম হয়েছে এনটিভির। এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যে মিডিয়াগুলো আছে তার মধ্যে অন্যতম ইভেন্ট, রেয়ার ইভেন্ট করেছে। গতবার যদিও ছিল সেটা ইটালি ভ্যানিসে, এবার হয়েছিল সেটা অন্য জাতীয় প্রোগ্রাম, আবার এবার করা হলো প্যারিসের রোমান্টিক সিটিতে। তো অসংখ্য গেস্ট এবং খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি হলো, যেটাকে বলা যায় যে রিয়েলি সামথিং ডিফারেন্ট। খুব ভালো লেগেছে। ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে সম্মানিত ব্যক্তিরা গিয়েছেন অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি অনেক নেটওয়ার্কিং হলো, অনেক সময় কাটালাম আমরা কয়েকদিনে ওখানে বিভিন্ন প্রোগ্রাম। একদিনই প্রোগ্রাম হয়েছে, কিন্তু বিভিন্ন রকমের যেগুলো আমাদের এনটিভি পরিবারের যেসব ফ্রেন্ডসরা ছিলেন তাদের সাথে তো হলো, নতুন নতুন যারা ছিলেন সেখানেও বেশ নেটওয়ার্কিং ভালোভাবে হলো। তো এখানে আমরা যেভাবে ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম এখানে সেখানে, তো সেখানে যে আবার আমরা এরকম ধরনের গ্রুপ করে করে ঘুরছি, আবার হারিয়ে যাচ্ছি কেউ কেউ গ্রুপ থেকে। তো সেখানে থাকে যে আমরা চেষ্টা করেছি ভালোভাবে প্রোগ্রামটাকে উদযাপন করা, এবং পাশাপাশি অন্য অন্য দিনের কয়েকটা প্রোগ্রাম করেছি এনটিভি ফ্যামিলি থেকে। কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভি সিইও সাবরিনা হুসেইন এবং আমাদের ডিরেক্টর বাবু ভাইকে অ্যাজ ওয়েল অ্যাজ, এবং পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভির ইউরোপের বিভিন্ন নিউজ যারা করছেন এবং বিভিন্ন দেশে যারা আছেন তারাও মিডিয়াকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। তাদের প্রতি যদিও এখানে কথা আছে, লন্ডনের কেন্দ্র থেকে এখানে অনেক সহযোগিতা করা হয়েছে। খুব এক্সাইটেড প্রোগ্রাম ছিল, রিয়েলি আশা ভাই মুগ্ধ হয়েছি। এবং এটা প্রোগ্রাম আগামী বছর আবার হচ্ছে, ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। আপনিও যাবেন, আপনাকে মিস করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি মূলত ইউকে প্রপার্টি নিয়ে আমরা কথা বলে থাকি হাউজিং, রেন্ট এবং
প্রপার্টি রিলেটেড ইন দিস কান্ট্রি ইন ইউকে যত ধরনের আপনার ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলি নিয়ে আপনাদের মাঝে দেওয়ার জন্য গত 12টি বছর ধরে আমরা এই অনুষ্ঠান করছি আলহামদুলিল্লাহ, এবং এই 12টি বছর প্রত্যেকে আপনারা ছিলেন সদা অলওয়েজ জাগ্রত এবং আমাদেরকে অনেকভাবে ইন্সপায়ার করেছেন। সেই ইন্সপায়ারের ফলেই আজকে আমরা 12 বছরে পদার্পণ করেছি। দর্শক, আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। আমরা মূলত 4টি সেগমেন্টে আমরা করে থাকি এবং প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি বলতে যখন খুশি তখন আপনারা আমাদেরকে ফোন করে আপনাদের যে কোনো প্রপার্টি বিষয় নিয়ে জানতে পারেন আরিফ ভাইয়ের কাছে। নিউজ বুলেটিন জানার জন্য চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রদর্শক, আমি যদিও বলেছিলাম যে আজকের প্রোগ্রামটাকে একটুখানি ভিন্ন অ্যাঙ্গেলে করেছি, যেটা থাকবে, যেটাকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে ব্যাংক অফ ইংল্যান্ড বেস রেটের প্রেক্ষাপটে আমি লাস্টের দিকে আসবো, সেটার কীরকম পরিমাণ কমতে পারে অথবা কমেছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করে আপনাদের সামনে সেটা হাজির হচ্ছি একটু পরেই। বাট তার আগে প্রথমে চলে আসবো যে প্রথম যে নিউজ বুলেটিন থাকছে যে গভর্নমেন্ট মানে 1 বছরে পদার্পণ করলো লেবার পার্টি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যেসব প্রমিস করেছিল, ম্যানিফেস্টো দিয়েছিল বিভিন্নভাবে, স্পেশালি ফর হাউজিং সেক্টরে। তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছে, এগুলো আলোচনা সমালোচনাও আছে পাশাপাশি। তো আমিও সেগুলো পর্যায়ক্রমে আসবো। বাট প্রথমে দিয়ে আসছি যে গভর্নমেন্ট লঞ্চ করেছে মর্গেজ গ্যারান্টি স্কিম, যেটাকে বলা হয়ে থাকবে ফ্রিডম টু বাই ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে। তো সেটাকে অ্যাপ্রুভ করেছে। এটা মানে এখন থেকে যারা ফার্স্ট টাইম বায়ার হিসেবে আসছেন অথবা আসবেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন সেই ধরনের, মানে গভর্নমেন্ট এটাকে গ্যারান্টার হিসেবে থাকছে। পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5% ডিপোজিট দিতে হচ্ছে। তো এতে করে মানে দেখা যায় যে গত 1টি বছরের মানে প্রেক্ষাপটে যে জিনিসটা আসে তারা চেষ্টা করেছে এবং সেটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। এটা ছিল প্রথম আপডেট আপনার কাছে তুলে ধরা, শর্ট ফরম্যাটে বললাম। তারপরে আমি অন্য অসংখ্য বুলেটিন আছে, আমি চেষ্টা করবো আপনাদের সাথে চলে আসার জন্য অন্য বুলেটিন নিয়ে। থ্যাংক ইউ আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, সবসময় আমি বলে থাকি যে আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু এখন হচ্ছে, কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে কিন্তু আমাদের এনটিভি থেকে ফেসবুকে এবং ইউটিউবে চলে যাবে, এবং আমাদের পেজ থেকে কিন্তু সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন। আর আমাদের পেজের সাথে যুক্ত হতে হলে দর্শক আপনাদের যেটা করতে হবে, জাস্ট রাইট ডাউন ইন এনি প্ল্যাটফর্ম লাইক ইউটিউব ও ফেসবুক, সেখানে যে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, লিখলেই আমাদের প্রত্যেকটি এপিসোড চলে আসবে। প্রত্যেকটি, ইভেন রাইট নাও দ্য লাইভ প্রোগ্রাম ইজ দেয়ার অ্যাজ ওয়েল। সো আপনারা আমাদের সাথে যুক্ত হন। অন দ্য রাইট হ্যান্ড কর্নার ইউ উইল সি দ্য থামস সাইন, জাস্ট প্রেস দ্যাট ওয়ান। তাহলে আমরা ইন বিটুইন আওয়ার শো লাইক 7 days আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকি, যে ইনফরমেশনগুলো আপনার অনেক কাজে লাগতে পারে। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আমি চলে আসছি আপনার কাছে সেকেন্ড আপডেট দেওয়ার জন্য, যেটা থাকছে যে স্কটল্যান্ড পার্লামেন্টে ঘোষণা করা হয়েছে যে এমটি প্রপার্টি আছে প্রচুর পরিমাণে। আপনারা জানেন যে লন্ডন সিটিতে প্রায় আছে অ্যারাউন্ড 28,000 এমটি প্রপার্টি। সেক্ষেত্রে বিভিন্ন সিটিতে বিভিন্ন রকমের যে মানে লগুলো করা হচ্ছে, সেক্ষেত্রে ল্যান্ডলর্ডকে ভিন্নভাবে বাইর করা হচ্ছে। সেই ক্ষেত্রে আবার কাউন্সিল ট্যাক্সকে ডাবল করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কটিশ পার্লামেন্টে দেখা যাচ্ছে স্কটল্যান্ড ইটসেলফ অ্যারাউন্ড 2 মিলিয়ন পাউন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে তারা গভর্নমেন্টে মানে স্কটিশ পার্লামেন্টে আলোচনা চলছে কীভাবে এটাকে এমটি প্রপার্টিকে মানে রিডিউস করা যায়, যেখানে হাউজিং মানে সংখ্যা অসংখ্য বেশি, যেটা লন্ডনে বিভিন্ন রকম আছে। আপনাদের কাছে এই তথ্যগুলো আগেও দিয়েছি। তো সেক্ষেত্রে নতুন করে যেটা স্কটল্যান্ড পার্টের মধ্যে ওখানে পার্লামেন্টে যেরকম ঘোষণা করা হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো আপনারা যারা এই ক্ষেত্রে নিজের প্রপার্টিকে করে রেখেছেন, এমটি করে রেখেছেন, সেক্ষেত্রে আপনারা স্টেপ নিতে পারেন। কারণ আপনি হয়তো অনেক সময় আছে আপনার বিভিন্ন কারণে সেটা হতে পারে, যদি আমি অত ফর্মেটে গেলাম না, বাট তারপর চেষ্টা করবেন যে ক্ষেত্রে না হলে আপনাকে দেখা যাচ্ছে কাউন্সিল ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে বা আপনাকে ফাইন করার সম্ভাবনা থাকতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ। তো যাই হোক, আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ অ্যাগেন। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কথা বলতে বলতে আমরা খুব
সন্নিকটে চলে আসছি আমাদের একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য। ব্রেক নিয়ে আবার ফিরে আসব। তার আগেই জানিয়ে দিচ্ছি যে দর্শক, আপনারা কিন্তু আমাদের কল করতে পারেন, টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন, এবং সেই টেক্সট, ইমেল এবং কল করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি কথা বলুন আরিফ ভাইয়ের সাথে। যে কোনো প্রশ্ন ছুড়ে দিন। হতে পারে আপনি ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার যে কোনো প্রশ্ন থাকতেই পারে। দর্শক, আমাদের ছোট্ট একটি ব্রেক নিতে যাচ্ছি। ব্রেক থেকে এসে আবার কথা বলবো। ততক্ষণে আপনারা সবাই আপনাদের প্রশ্নটি তৈরি করুন। ভালো থাকুন, দেখাবে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি রেখেছেন, আর প্রশ্ন রেডি না রাখলেও ফাইন্ড আউট এনি কোয়েশ্চেন রিগার্ডিং প্রপার্টি, এবং আমাদেরকে কল করুন স্টুডিওতে যে কোনো সময়, কারণ আপনাদের কল আমরা অবশ্যই প্রায়োরিটি হিসাবে নিব। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আপনাদের কাছে আমি এখন যে টপিকসটা বুলেট পয়েন্ট হিসেবে আপডেট দিচ্ছি সেটা থাকছে যে হাউস প্রাইস গ্রেটার ইউকেতে কীরকম ধরনের চেঞ্জ হলো। রিসেন্টলি দেখা যাচ্ছে সেলসের ক্ষেত্রে প্রাইস ড্রপ করেছে, যেটা থাকছে যে 20 বছরের ইতিহাসে এরকম ধরনের যে মান্থলি গ্রোথের যে জিনিসটা থাকে, অথবা ড্রপের যে ড্রপ ইত্যা থাকে, অথবা লেভেল যেটা থাকে, সবচেয়ে বেশি হয়েছে এই জুলাই মাসে, যেটাকে এই পর্যন্ত সোফার যে অ্যানালাইসিস যেভাবে পরিসংখ্যানের তথ্য উপাত্তভাবে আসছে, সেটা হচ্ছে 20 বছরের সবচেয়ে বেশি ড্রপের একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে। তো এখানে আবার কথা থেকে যায় এভাবে যে সেক্ষেত্রে আপনার আমার কী রকমের চেঞ্জেস আসছে, অথবা আমরা কী ধরনের প্ল্যান করছি নিজেরা। তো এটাকে বলা যেতে পারে যে অল ওভার ইউকের, আমি ডাটাটা তথ্যটা উল্লেখ করলাম, দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন রকমের ক্ষেত্রে যে বিভিন্ন মানে লগুলো চেঞ্জ করছে, বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিরুৎসাহিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ল্যান্ডলর্ডরা, যারা স্পেশালি বাই-টু-লেটের ল্যান্ডলর্ডরা আছেন, তারা দেখছেন যে এটা ক্ষেত্রে ডিফারেন্ট। আবার অনেক সময় আছে যারা আছেন মানে ফার্স্ট টাইম বায়ার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জেসগুলো অহরহভাবে হচ্ছে। তো যে কথা আমি বলি সবসময়, চেষ্টা করি যে যতই কিছুই আপডেট হোক না কেন, আপনারা দেখেন এই প্রোগ্রামটি গত 12 বছর ধরে প্রতি সপ্তাহে রান করছি। যখন পারছি না তখন কিন্তু আবার দেখা যাচ্ছে রিপিট রাখা হচ্ছে আপনাদের সুবিধার জন্য। যদিও আশরাফ ভাই সবসময় বলেন যে ফেসবুক এবং আমাদের ইউটিউবে প্রপার্টি শো উইথ কাজী আরিফ, এখানে আপনারা গেলেই প্রোগ্রামগুলো পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে এভাবে তথ্য আবার তুলে ধরবো আপনাদের কাছে। আমি আসছি আশরাফ ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ। একটা সিলি কোশ্চেন করি আপনাকে, বাট ইটস নট সিলি ফর মি। সেটা হচ্ছে 20 বছরের ভিতরে সবচেয়ে কম হলো এবার ড্রপ করলো, প্রাইস ড্রপ করলো। হ্যাঁ, তো ওয়াই? যে কথা একটু ডাটা দিয়েছিলাম এখানে, জিনিসটা হচ্ছে আশরাফ ভাই যে জুলাই মাস, আজকে 21 তারিখ, ঠিক আছে? এখন দেখেন নতুন গভর্নমেন্ট আসলো, আসার প্রেক্ষাপটে তারা যেসব জিনিস করেছে সেক্ষেত্রে বিভিন্ন রকম বিবর্তন আনার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, স্পেশালি বাই-টু-লেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, বাই-টু-লেট, হ্যাঁ, তখন হচ্ছে কি যে মানে বিভিন্ন ল কমপ্লায়েন্সেসগুলো আনা, বিভিন্ন জিনিস থেকে এই করাকে অনেক বাই-টু-লেটের ল্যান্ডলর্ড নিরুৎসাহিত হচ্ছেন। তো আজকে 21 তারিখের ডাটার জুলাই মাসে এখনও কিন্তু শেষ হয়নি। তো এখন দেখা যাচ্ছে যে শেষ না হওয়ার পরেও দেখা যাচ্ছে এই পর্যন্ত অ্যানালিসিস চলে আসছে স্ট্রেট ওয়েতে। তো এখানে আসছে যে এটা নিউজে চলে আসতেছে এভাবে যে এই যে 20 বছর, আপনি দেখেন এই কোভিড টাইমের কথা চিন্তা করেন, জি, আবার আপনি আসেন যে সবসময় আপ করতেছে। এখন কথা থাকে আবার কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে এভাবে বলা যে বিভিন্ন কারণে এখন শুধু আপনি গ্রেটার মানে একটা সিটিকে ধরলে হবে না, আবার অনেক সময় আছে যে আপনি কোন প্রপার্টির ক্ষেত্রে সেটা হচ্ছে 1 বেডরুম, 2 বেডরুম, 5 বেডরুম, তো এগুলো অনেক ফ্যাক্টর ইজ ইনভলভ ওভার দেয়ার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ধরনের হচ্ছে এখন এই সব কারণেই মেনলি আসছে। তারপরে যদি কথা থাকে এর মধ্যে অনেক ডিভিশন আছে, সেগুলো অনেক কথা। ইন মাই ক্যালকুলেশন ইন ফাইন্যান্সিয়াল সেক্টরে তো যখন জিনিসের দাম কমে, দ্যাটস দ্য বেস্ট টাইম টু বাই। হ্যাঁ, এটা থাকে আসলে জিনিসটা হচ্ছে বেস্ট টাইম টু বাই, হয়তো আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়তো না।
পার্সন টু পার্সন ভেরিয়েশন আছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন, আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন, আপনি যদি প্রপার্টি ল্যাডারে উঠে আপনি সেকেন্ড প্রপার্টি মানে বাই টু লেটে যাচ্ছেন, আবার আসছে যে আপনি আবার ল্যাডারে আরেকটা স্টেপ দিচ্ছেন, মাল্টিপল প্রপার্টি করছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উৎসাহিত আপনি একজন ফুল টাইমের হিসাবে যেই প্রফেশন আপনি যেই প্রফেশন থাকেন না কেন, এটাও পাশাপাশি মেনটেন করছে। অনেকেই আছেন যারা স্পেশালি এই সেক্টরের ক্ষেত্রে নজর দিচ্ছে। তো তখন থাকে যে অনেকে ইন্টারেস্ট পায়, অনেকে আবার ইন্টারেস্ট পাচ্ছে না, অনেকে আবার হচ্ছে না এটা আমার জন্য মানে সবার জন্য আপনি কম্পেয়ার করলে হবে না। That's another factor over there. That's true. For an investor is different issue. থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ে দর্শক, আরিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম, বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছিলাম। আবারও আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন, ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন লাইভে। যখনই আপনারা ফোন করবেন আমরা অবশ্যই উই গোনা এন্টারটেইন ইউ ফার্স্ট, দেন উই গো আদার থিংস। দর্শক, আমাদের টেক্সট নাম্বারটি আপনারা কাইন্ডলি সবসময় লিখে রাখবেন। আপনার এখন প্রশ্নটা মনে নাও আসতে পারে, পরবর্তীতে আসলে আপনার যে কোনো সময় এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি সেই হোয়াটসঅ্যাপে যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। আমি শুনতে পাচ্ছিলাম যে কিছু টেক্সট বোধহয় আসছে আপনার। না, আমি ওই দেখছিলাম কিছু টেক্সট এবং ইমেলও আসতেছে, মানে আসছে জোয়ার। তো ওটা আমি পরে কভার করার চেষ্টা করবো, যে মানে অসংখ্য বুলেটিন আছে যেগুলো চেষ্টা করি। আবার টপিকস নেক্সট পার্টে কথা বলবো, যেটা বলেছিলাম লাস্টে। দর্শক, আমি চলে আসছি আপনার কাছে আরেকটা নিউজ দেওয়ার জন্য। সেটা থাকছে নিউজ বুলেটিনটা এভাবে যে আমরা অসংখ্য টেনেন্ট আছি যারা বিভিন্নভাবে ভাড়া নিচ্ছি, তখন আমরা সুযোগ সুবিধা খোঁজার চেষ্টা করি। তো সেটা করতে যে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ফ্রডে মানে হয়ে যাচ্ছি। কিসের জন্য? দেখা যাচ্ছে নাউডে সোশ্যাল মিডিয়াতে এবং গামট্রি এর মধ্যে স্ক্যাম হচ্ছে প্রচুর পরিমাণে। তো আমরা যখনই এই সব অ্যাডভার্টাইজ দেখছি, আমি স্পেশালি বিদেশ বাংলাদেশি ভাইয়েরা যারা অথবা বাংলাদেশি যারা আছেন বিভিন্ন ভিসা ও সাম আদার পয়েন্টে, তারাও বেশি করে অনেকভাবে প্রতারিত হচ্ছেন। তো আপনারা দেখে নেবেন যে অনেক সময় আছে যে লাভের জন্য আপনি সেটা করছেন, আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, আপনি করছেন, ক্যাশ নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এটা মানে রেন্টাল ফ্রড হিসেবে মানে দেখা যাচ্ছে। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন, স্পেশালি তারা রিয়েল ল্যান্ডলর্ড কিনা অথবা রিয়েল এজেন্ট কিনা, এগুলো ভেরিফাই করে নেওয়া আপনাদের দরকার আছে। নয় পরে আমার কাছে কিন্তু অসংখ্য জন এসছেন অ্যাজ ওয়েল অ্যাজ এরকম ধরনের ফ্রডের শিকার হওয়ার। কিন্তু আমাদের যদিও সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সময় অ্যাডভার্টাইজমেন্ট করছি, এক একজন ভিন্নভাবে দেখছি এবং নিচ্ছি, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুবই দরকার আছে। অনেক সময় আছে যে আপনি কীভাবে যাচাই বাছাই করবেন সেটাও কিন্তু দ্যাটস নট হার্ড টু ডু দ্যাট। তো সেটা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। এটা বেশ ভালো আকারে কিন্তু দেখা যাচ্ছে, শুধু নট অনলি বাংলাদেশি, মানে ইংল্যান্ড মানে গ্রেটার ইউকেতে এটা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গেছে আগের তুলনায়। যাই হোক, সবাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্ক্যাম ইন এভরি সেক্টর ইন আওয়ার সোসাইটি অ্যাট দ্য মোমেন্ট। দর্শক, সো আমরা কিন্তু এই প্রপার্টি তো এর বাইরের নয়। সো আপনারা কিন্তু খেয়াল করবেন এবং অলওয়েজ বি কেয়ারফুল রিগার্ডিং দিস। এই ধরনের প্রতারকরা কিন্তু অনেক বড় মাপের প্রতারক। সো আপনারা একটু খেয়াল করে নেবেন সবসময় আপনারা প্রফেশনালের সাথে কথা বলবেন। যে কোনো বিষয়ে প্রফেশনালের সাথে কথা বললে কিন্তু আপনারা এই ফাঁদে পা দিবেন না। আর যত লোভের চেষ্টা করবেন ততই ফাঁদের পা দিবেন। সো চেষ্টা করবেন টু অ্যাওয়ে ফ্রম দেয়ার। দর্শক, আবার জানিয়ে দিচ্ছি যে আমাদের টেক্সট নাম্বারটি কাইন্ডলি লিখে রাখুন। ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার উইদিন 48 to 72 আওয়ার্সের মধ্যে আরিফ ভাই কিন্তু চেষ্টা করে টু রিপ্লাই ব্যাক। আবারও চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আজকে তো আপনার প্রচুর রয়েছে আমাদের নিউজ বুলেটিন। সো আমাদের কিন্তু সেকেন্ড সেগমেন্ট প্রায় শেষের পথে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে বলতে হবে মাঝে মাঝে টাইমিংটা আমাকে মানে হেল্প করে রিয়েলি, কারণ কি আমার সময় কাটছাট করতে হয় যে কতক্ষণ পর্যন্ত মেনগুলো দিতে পারি। দর্শক, চলে আসছি আশা ভাই যে কথাটা বলছিলেন যে আরবি চেষ্টা করে
72 hours, not really sometime. আশা ভাই জাস্ট বলে রাখছি, I do my best level, but sometimes I fail করি। We are human, end of the day. ফেল করি মানে কি, অনেক সময় ব্যস্ততা, বিভিন্ন সময় হলিডে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজের কারণে অনেক সময় চলছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে যারা করছেন, রিপ্লাই পাননি, ইমেল, টেক্সট, ফোন কল, হোয়াট এভার দ্য ওয়ে আমার সাথে কমিউনিকেশন করছেন, যদি আবার না হয় প্লিজ ডু সেন্ড ব্যাক অ্যাগেইন, আমাকে একটু রিমাইন্ড দিবেন, তখন আমি চেষ্টা করি। আমার ইভেন তো আমার বেকল্যান্ড অফিসে, আমার এজেন্সি তো মানে সামনাসামনি এসে চলে আসেন, তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ ডু কাম উইথ অ্যাপয়েন্টমেন্ট করে, যদি আমার জন্য ভালো হয়, তাতে আমি চেষ্টা করি কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, সেভাবে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি এবার যে বুলেটিনটা নিয়ে আসছি সেটা হচ্ছে রাফ ল্যান্ডলর্ড হিসাবে এক ল্যান্ডলর্ডকে জরিমানা করা হয়েছে 20,000 পাউন্ড। এটা হচ্ছে ছোট অ্যামাউন্টের একটা কথা। পাশাপাশি আর একটা নিউজ দিব, সেটা আপনারা শুনে শকড হবেন, আসবে সেটা একটু পরে। দেখা যাচ্ছে কি যে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ল্যান্ডলর্ড সেটাকে HMO লাইসেন্সের যেটা বিশেষ ফ্যাক্টর আছে সেটাকে মানে প্রপার ওয়েতে মেনটেন না করে এটাকে করা হচ্ছে এবং তাকে জরিমানা করা হয়েছে 20,000। কিছুদিন আগেও বলেছিলাম 50,000-এর কথা। তো ওইখানে থাকছে যে এটা এই লন্ডনেই হয়েছে। তো এখানে থাকছে যে HMO জিনিসটা কি এবং হাউস হোল্ডের যে জিনিসটা কীরকম ধরনের, এগুলো নিয়ে প্রোগ্রাম করেছি বিভিন্ন সময়। বাট আমরা যারা কিছু ল্যান্ডলর্ড আছি অনেক সময় দেখছি যে মানে ইনকামের জন্য। ভাই সরি টু ইন্টারাপ্ট ইউ, আমরা চলে আসবো। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো, সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের এই লং ব্রেকের মধ্যে আরিফ ভাই কিন্তু বসেছিলেন না। যে কথা বলছিলাম বিগিনিং অফ দিস শো, যে আমাদের একটা লং ব্রেক হয়েছে। আরিফ ভাই কিন্তু সব সময় চেষ্টা করেন না আমাদের কমিটি কিছু দেওয়ার জন্য, এবং ওভারসিজ প্রপার্টি ইনভেস্টমেন্ট নিয়ে উনি অনেক কাজ করছেন। শুধু আজকে নয়, গত 7 থেকে 8টি বছর ধরে উনি বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন দেশে যেয়ে সেখানকার প্রপার্টি মার্কেট দেখছেন এবং আপনাদের জন্য কোনটি ভালো সে বিষয় নিয়ে উনি রিসার্চ করে সেগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেন। আরিফ ভাই, আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম শুধু গ্লিমস বলার জন্য। আচ্ছা, ইন ডিপে যাবেন না। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, জিনিসটা হচ্ছে যে মানে আমি চেষ্টা করি যখন যাচ্ছি বিভিন্ন কারণে যাওয়া পড়ে, তো সেক্ষেত্রে যখন বিভিন্ন তথ্য আমাদের ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটির মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে আমার মানে ইনফোগুলো, যারা যেখানে ফিট করছে চুজ হচ্ছে করতে পারে, তো সেই বিভিন্ন প্ল্যাটফর্মে সেটাকে আমি চেষ্টা করি অ্যানালাইসিস করে সাবমিট করার জন্য। তো আগে এই নিয়ে প্রোগ্রাম করেছি, আবারও সামনে প্রোগ্রাম হবে। রিসেন্টলি আপনি দেখছেন যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে, বিভিন্ন পেশার টপিকসে কথা বলা হয়েছে। আমি এগুলো নিয়ে আসবো আবার সামনে। অবশ্যই, থ্যাংক ইউ বলার জন্য। থ্যাংক ইউ। আমি প্লিজ, আপনি আমাদের সময় কম। দর্শক, আমি চলে আসছি যে কথা বলতে বলতে ব্রেকে চলে গেলাম। সেটা হচ্ছে ল্যান্ডলর্ড আপনারা যারা এই মানে আনলাইসেন্স প্রপার্টিতে ভাড়া দিচ্ছেন, বেশি ভাড়া পাওয়ার ক্ষেত্রে যে জরিমানাগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু আমি চাবো না, স্পেশালি আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা আছেন, প্লিজ দেখে নেবেন। কারণ অসংখ্যভাবে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জের প্রেক্ষাপটে কিন্তু বেশ অনেক রকম থাকছে যে আমরা অনেক সময় নিজে বুঝি না, কিন্তু মানে স্পেশালি কাজে যাচ্ছি না, কিন্তু করছি একটু পয়সা বেশি পাওয়ার জন্য। তখন ফাইনের কথা বলা হচ্ছে, ছিল এটা প্রথম পার্টে বলা। সেকেন্ড একটা আমি এই পার্টে বলছিলাম যে আরেকটা কথা বলবো, তার আগে আবার চলে আসছি। আমি একটা ট্যাক্স নিতেই হচ্ছে, মানে আনসার করতে চেষ্টা করছি। যে বলেছেন যে ওয়ার ইন লন্ডন লোয়েস্ট প্রাইস টু বাই এবং গুড ফর রেন্টাল ইনভেস্টমেন্ট। তো এটা আমাকে অসংখ্য জনই বলেন। আমি নর্মালি আমার যে এজেন্সি আছে আই ডু কাভার M25, তার ক্ষেত্রে মানে ম্যানেজ করার চেষ্টা করি এবং অনেক সময় নিজের চেষ্টা করি, ইনশাল্লাহ থাকবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বিভিন্ন তথ্যগুলো। তো মানে M25-এর একটুখানি বাইরের দিকে, মানে স্পেশালি আপনি যদি সেই সব জায়গাগুলো সিলেকশন করেন, তো সেটার ক্ষেত্রে চলে আসে কিন্তু গ্রেজের পার্টটা চলে আসে, ডাটফোর্ডের সাইডটা চলে আসে, তারপরে থাকছে ডাটফোর্ডের ওই পার্টে, তারপর থাকছে লিটনের পাশে। সেখানে আপনার দেখে নিতে হবে, এই জন্য আপনি তখন রেন্টালটাও ভালো পাচ্ছেন। তবে এখানে ভ্যারিয়েশনটা আছে, আপনি দেখে নিতে হবে আপনাকে এভাবে, আপনি যে কোন ফরম্যাটের জন্য ইনভেস্টমেন্টটা করছেন, সেটা শর্ট ফর্মে মানে কি ফিউ ইয়ার্স, মানে মিড ফর্মেটে আসছে যে আপনি লম্বা 5 বছর 7 বছর রাখছেন, অথবা লম্বাভাবে যাচ্ছেন। তো সেখানেও কিন্তু ক্যালকুলেশন বিষয় আছে, আপনি কোন টাইপ অফ প্রপার্টি কিনছেন। অপরচুনিটি হচ্ছে রেন্টাল ইয়ের পাওয়া, পাশাপাশি থাকছে যে আপনি সেটাকে ইকুইটি গেইন করা,
তো এগুলো অনেক ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বসতে হবে। তো পার্সোনালি বলবো যে ডু ওয়েলকাম টু কাম মাই অফিস, আমি ট্রাই মাই বেস্ট লেভেল টু এক্সপ্রেস করে আপনাকে আরও পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, এটা ছিল ইঞ্জিনিয়ারভাবে আমি একটা ট্যাক্সের রিপ্লাই দিলাম অন এয়ারে। এবার চলে আসছি একটা শকিং নিউজের মতো বলতে হবে, যেটাকে ল্যান্ডলর্ডকে ফাইন করা হয়েছে 260,000 পাউন্ড। তো আসে যেটা কীরকম ধরনের হতে পারে, তো জিনিসটা হচ্ছিল এরকম ধরনের যে গত বছরের রিচেস্ট বিলিয়নিয়ার ইন ইউকেতে তার নাম ছিল যে সে এই পরিমাণের মানে বিলিয়নিয়ার ইন ইউকেতে। তো তার বেশ কিছু প্রপার্টি আছে যেগুলো, উনি হচ্ছেন একজন সাইপ্রাসের এক বিশিষ্ট বিলিয়নিয়ার অ্যান্ড প্রপার্টি সেক্টরে। তো তাকে ফাইন করা হয়েছে 260,000, যেটাকে বলে কীভাবে বলে আসো ভাই 260,000. Sorry, I was sorry, you were doing something. Okay. তো এটা ছিল এরকম ভাবে যে সে এখানে করেছে কি, যে টেনেন্ট তার বিরুদ্ধে বেশ কিছু প্রপার্টির ক্ষেত্রে সেটা বোঝা গেছে সে ইললিগাল ভাবে, এবং সেখানে আসছে যে কমপ্লায়েন্সেসগুলো যেরকম আছে সেভাবে সে মেনটেন করেনি। তো সেই ক্ষেত্রে তাকে এই পরিমাণ করা হয়েছে ফাইন। এখন যদি কথা থাকে বিলিয়ন পাউন্ডের ওনার এরকম ধরনের করছে, ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে যে বলা যায় যে কেন এটা করা হলো। এটা হচ্ছে কি, টেনেন্ট করেছে কি রেন্টাল এভাবে করার জন্য রেন্ট যে দিয়েছে সেই রেন্ট ব্যাক চেয়েছে। এটা কিন্তু এদেশে একটা ল আছে, আপনারা যারা ল্যান্ডলর্ড আছেন তারা জানেন হয়তো অনেক সময় যে এটাকে ইললিগ্যালভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম যদি করা হয় তো সেই ক্ষেত্রে টেনেন্ট কিন্তু দাবি রাখে যে কোর্টের মাধ্যমে যদি সেটাকে ওই পর্যন্ত যায় তখন দেখা যাচ্ছে কি সেই রেন্টটা পুরো ফেরত দিতে হবে, হুইচ ইজ বলা যায় যে সেখানে সে ফ্রি থাকলো। তো এটা ছিল আরেকটা আপডেট আপনাকে পৌঁছে দেওয়া। আমি স্পেশালি আমার কমিউনিটি ভাই বোনকে বলবো প্লিজ একটু হেল্প করবেন, কারণ মানে নাউডেজ বেশ চেঞ্জেসগুলো আসছে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে, এবং ইউটিউব এবং ফেসবুক বলতেই যেটা চলে আসে আমাদের প্রথম যে সবচেয়ে বেশি সেটা ফেসবুকে, এবং আমরা শর্টস করি না, বাট ইউটিউবে আমাদের সবসময় থাকে। আপনারা যে ডেট অনুযায়ী আমাদের থাকে প্রচুর, লাস্ট 12 বছরে অসংখ্য আমরা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন, এবং নিজেরা দেখুন, আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজেও থাকুন। আরিফ ভাইয়ের সময় খুব কম, তাই আমি আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে আমাদের আজকে যে টপিকস নিয়ে কথা বলা হচ্ছিল, আপনি যদি কাইন্ডলি শুরু করেছেন আবার একটু। শিওর আশা ভাই, আমি মাঝখানে একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে যে কতক্ষণ টাইম আছে আমাদের হাতের সময় আছে এখন 41, that's about 4 minutes. এদিকে লাস্ট মানে লাস্ট এরপরে আরেকটা 4 মিনিটস আছে এট দ্য মোমেন্ট, তারপরে যাচ্ছে আবার পরে পড়বে। দর্শক, যে কথা আপনাদের বলেছিলাম যে ব্যাংক অফ ইংল্যান্ডের রেট বেস যেটা দেখলেন যে কিছুদিন মানে কমলো, সেটা মানে রিসেন্ট মানে গভর্নমেন্টের প্রেক্ষাপটে এটা দেখা যাচ্ছে। এখন অনেক সময় আছে, যদিও এটা ইসের বাইরে, মানে কোন পার্টি থাকলে সেটা না, মনিটারি কমিটি আছে যারা এটাকে মানে এই দেশের যে ইনফ্লেশনের প্রেক্ষাপটে তারা ডিসিশন নিয়ে থাকে যে কোন ধরনের সেটা কমবে। তো আমরা জানি যে আমাদের একসময় প্রচুর পরিমাণে খুব লোয়ার রেট ছিল, তো সেই প্রেক্ষাপটে আসছে যে আস্তে আস্তে তালে কিন্তু বেশ বেড়েছে। আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কোভিডের টাইমে, কোভিডের পরেও এখন তালে। তো দেখা যাচ্ছে যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা কমেছে, কয়েক দফায় একটু কমলো। আবার আছে বিশেষজ্ঞ যারা আছেন এবং ফাইন্যান্সিয়াল কমিটি এবং বিভিন্ন সেক্টরের, প্রপার্টি সেক্টরের বিভিন্ন যেসব প্ল্যাটফর্মগুলো আছে তাদের অ্যানালাইসিস দেখা যাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডের রেট আগামী অগস্টেও কিন্তু কমার সম্ভাবনা আছে। তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে জিনিসটা এভাবে থাকে যে ব্যাংক অফ ইংল্যান্ডের এই অ্যানালাইসিসগুলো বিভিন্ন সেক্টরে যেভাবে আসছে, তো সেখানে আমি বলেছিলাম যে কমবে, এই ধাপে কিন্তু 3বার কমেছে। এখন আসি যদি আমরা এই বছরে অগস্টে আবার আসছে, সেখানে একটা কমার সম্ভাবনা আছে, এবং
বিফোর এন্ড অফ দিস ইয়ার আবার একটা ড্রপ সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, আপনার সরি আমি আপনার সাথে অন্য কথা আসছি, আপনার কি মানে ফিক্সড রেট আর ভ্যারিয়েবল আর ট্র্যাকার রেট কোন হিসেবে আছে? আমারটা ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল আছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দর্শক, এখানে আমি আশাবাদী বলার প্রেক্ষাপটে এভাবে থাকছে যে আপনারা আমরা যে রেসিডেন্সিয়াল প্রপার্টি অথবা বাই টু লেট প্রপার্টি ক্ষেত্রে কোন ধরনের মর্গেজ আছি, তো সেই ক্ষেত্রে আপনার মর্গেজ অ্যাডভাইজার অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার প্রফেশনাল যারা আছেন প্রপার্টি সেক্টরে অ্যাজ ওয়েল অ্যাজ, তারা আপনাকে বিভিন্ন রকমের টিপস দিতে পারে। আপনি হতে পারেন হয়তো খুব এডুকেটেড ভাবে ভিন্ন ফর্মেটে আছেন, আবার অনেকে আছে যে এই নিয়ে ইন্টারেস্ট নাই অথবা অ্যানালাইসিস করা হচ্ছে না, চলে যাচ্ছে। তো এখানে যে সেক্টরটা থাকছে, কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনারা যারা ফার্স্ট টাইম গভর্নমেন্ট এখানে যে গ্যারান্টার হিসেবে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা যারা অলরেডি ফার্স্ট টাইম বায়ার অথবা বাই টু লেটের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করেছেন অলরেডি, এখনো পর্যন্ত সেটাকে নেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে পারেন যে আপনি যার মাধ্যমে করেছেন সেখানে প্রপোজ করে দেখতে পারেন যে এটা আপনার যেহেতু কমেছে, ইন দি মিন টাইমে আপনার কতটুকু পরিমাণে আপনি কমতেছে। অফার অলরেডি আপনার চলে আসছে, কিন্তু সেখানে কমার প্রেক্ষাপটে কিন্তু আপনার রাইট থাকছে, সিস্টেমে আসছে কিন্তু এভাবে যে আপনি সেখানে ওই পরিমাণটা কিন্তু ড্রপ করবে আপনার মর্গেজ। সে যদি আপনি জেনে থাকেন ভালো কথা, যদি না জানেন প্লিজ দেখে নেবেন ওইভাবে। এখন আসছে যে এই ক্ষেত্রে এই চেঞ্জের ক্ষেত্রে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস মর্গেজ অ্যাপ্লিকেশন ক্ষেত্রে একটু ড্রপ করেছে। কিসের জন্য? এটা হচ্ছে যে এই বেস রেটের সম্ভাবনা কমার জন্য। তো বেস রেটের সম্ভাবনা অগস্টের আসবে, সেটা প্রেক্ষাপট। সেখানে আমি আপনি কী করছি, মনে করেন আমারই মানে পার্সোনালভাবে বলি যে আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কমলো, কারণ আমি কিন্তু অপেক্ষা আছি, আমার অলরেডি অফার ইন মাই হ্যান্ড। আবার আসছে, সেটা ড্রপ করেছিল কিন্তু সেই জুনে যেটা হলো, তারপরে আসছে এখন সে অগস্টের কাহিনীটা আসছে, তো এখানে একটা ড্রপ করার সময় আছে। তো আমি কিন্তু অগস্ট পর্যন্ত অপেক্ষা করবো, এই কারণে করবো। আশা করি আমরা অগস্ট পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আবার সেখান থেকে শুরু করব। ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবারও কথা বলবো আপনাদের সাথে। এটা হবে আমাদের লাস্ট সেগমেন্ট। সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্লিজ গেট রেডি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখা হবে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের শেষ সেগমেন্ট এবং এই সেগমেন্টে আমরা খুব দ্রুত চলে যাব এবং আরিফ ভাইকে বলবো যে খুব দ্রুত যদি পারেন, যেটা প্রায়োরিটি হিসাবে আপনার বুলেটিন থাকে সেটা নিয়ে কথা বলুন প্লিজ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম আপনাদেরকে ব্যাংক অফ ইংল্যান্ড বেস রেট নিয়ে যে সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমি আপনি কি করতে পারি, করব, সেটা আপনারা একটু দেখে নেবেন। অনেকে আছেন যে এই টেকনিকগুলো ভাবে সেভ করা যাবে, যেহেতু আপনি 3 বছর 5 বছর মর্গেজটাকে ফিক্সড করতে যাচ্ছেন স্পেশালি, তখনই থাকছে যে এটা আপনার জন্য অপরচুনিটি, মানে একটা টেকনিক টু সেভ মোর মানি ইন এ সেন্স উইথ। যদিও এখন আমি আসবো অন্য বুলেটিন দেওয়ার জন্য আপনাদের পাশে, তো এটা ছিল মেনলি আপনাদের বলা যে এই ফর্মেটে কিছু আপডেট দেয়া ব্যাংক অফ ইংল্যান্ড বেস রেট আগামী অগস্টে কীরকম পরিমাণ, কীরকম সময় সম্বন্ধে দেখা যাচ্ছে। এরপর পাশাপাশি যেসব অ্যানালিসিসগুলো থাকবে সেগুলো তো আবার নিয়ে আসবো অন্য সময় অন্য প্রোগ্রামে, আপডেট দিচ্ছি। আরও অসংখ্য আপডেট ছিল। তো যেহেতু আশা ভাই বললেন যে কিছু জিনিস করা, সেখানে সর্বশেষ আমি আসছি এভাবে আপনাদের কাছে বলার জন্য। তো এখানে যে জিনিসটা এখন একটা বুলেট পয়েন্ট আপনাদের কাছে একটু এখানে দিচ্ছি, যদি ওটা সময় ব্যাপার, তারপর আমি শর্টার ফর্মেটে দিব এভাবে বলার জন্য যে লেবার পার্টি অন ইয়ার 1 বছর হলো এই জুলাইতে। তো আপনারা জানেন যে তারা প্রমিস করেছিল হাউজিং সেক্টরে তারা কীরকম পরিমাণে বিল্ড করবে নেক্সট 5 ইয়ার্সে। তো 5 ইয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 মিলিয়ন প্রপার্টি বিল্ড করার কথা, কিন্তু সেক্ষেত্রে কতখানি প্রোগ্রেস হচ্ছে, যদি এই ক্ষেত্রে কথা ছিল এভাবে যে কনজারভেটিভ কিন্তু তার অনেক কম দিয়েছিল যে তাদের ম্যানিফেস্টোতে। তো এই 1 বছরের মধ্যে যে প্রোগ্রেস এবং বিভিন্ন জিনিসের যে হাউজিং সেক্টরের চেঞ্জেসগুলো আসছে, সেক্ষেত্রে ইনভেস্টর আর ফ্রাস্ট্রেটেড। যে কথা কিছুক্ষণ আগে অন্য একটা পয়েন্টের প্রেক্ষাপটে বলছিলাম যে বাইটেড ল্যান্ডলর্ড স্পেশালি তারা ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে
তারা বিভিন্ন রকমের নিউ নিউ ল নিয়ে আসছেন, ভার্টিকাল ল্যান্ডলটা নিরুৎসাহিত হচ্ছেন কোন ক্ষেত্রে কেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে ছিল যে জিনিসটা ডেভেলপার যারা আছে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো গভর্নমেন্টের কাছ থেকে, তারপরে ইনভেস্টর হিসেবে কিছু কিছু অনেক সময় সেটারও কিন্তু কিছু কিছু যেটাকে বলে ইনসেন্টিভ, সরি মাই ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আশা করি আমি একটু পানি খাবো, আপনি একটুখানি কথা বলেন প্লিজ। সার্টেনলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি গত 12 বছর ধরে চলছে, কিন্তু আরিফ ভাই কিন্তু এই কমিউনিটিতে মোর দেন 20 ইয়ার্স ধরে সেবা দিয়ে যাচ্ছেন এবং এই সেবার পরিধি বাড়তে বাড়তে ইনশাল্লাহ আরও অনেক বছর যাবেন, যতদিন পর্যন্ত আরিফ ভাই ইনশাল্লাহ এই বেঁচে থাকবেন। এবং এই কমিটিকে দেওয়ার ক্ষেত্রে আরিফ ভাই কিন্তু বিশেষভাবে অনেক জায়গা থেকে রিকগনাইজ হয়েছেন। আশা করি আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা প্রথম দেখছেন তাদের জন্য বলছি যে উনি কিন্তু আজ এই অনুষ্ঠানটি গত 12 বছর ধরে করছেন, কমিটিকে দিয়েছেন, এবং উইথ রেসপেক্ট টু টেল ইউ দ্যাট অ্যান্ড হ্যাপি টু টেল ইউ দ্যাট হি ইজ ডুইং টোটালি অ্যাজ এ চ্যারিটি অ্যান্ড নট অনলি হিয়ার, even if you like to go back to his office in Brick Lane, ইভেন আপনাদের সাথে যে বিষয় নিয়ে আপনারা যে জানতে চান তাহলে সেটার জন্য উনি যে টোটালি ফ্রিতে আপনাদেরকে সময় দিয়ে থাকেন। ব্যাক টু আরিফ ভাই। থ্যাংক ইউ আশা ভাই। আবার একটু জানতে চাইবো কতক্ষণ সময় আছে? আমাদের হাতে সময় আছে হলো আর 5 মিনিটস আছে। থ্যাংক ইউ। দর্শক, সরি ফর মাই ইনকনভিনিয়েন্ট ইস্যুতে যাওয়ার জন্য। যেটা থাকছে, আমি যেটা বলছিলাম আপনাদের কাছে যে ইনভেস্টর আর ফ্রাস্ট্রেটেড এই কারণে, বিভিন্ন কারণে, যে কারণের মধ্যে এটা একটা ফ্যাক্টর থাকে। কারণ লেবার পার্টিজ যে বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো করছে সেটাকে মানে তারা বিভিন্ন স্কেলে যদি ধরা হয়, তারা বলেছিল গ্রিন বেল্ট এরিয়াতে থেকে গ্রে বেল্ট এরিয়া, যেটাকে বলা যায় যে এখানে বিল্ড করার ক্ষেত্রে তারা মোর প্ল্যানিং পারমিশন দিবে, যে প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে যেগুলো থাকে, কিন্তু এরা ইমপ্লিমেন্ট করছে স্লো এবং পার্সেন্টেজ কমে যাচ্ছে। তো কমে যাওয়ার প্রেক্ষাপটে তখন এইভাবে নিশ্চিত হচ্ছেন বিল্ডার্স ইটসেলফ, তারপর ইনভেস্টর যারা আছে তারা। তখন প্ল্যানিং রুলকে স্ট্রং করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গা এটা আসছে না, নিউ ল আসছে যেটাকে ভেরিয়েশনে ইনভেস্টর এবং যারা ডেভেলপার আছেন তারা মানে দেখছে যে তারা এরকম হচ্ছে। কিন্তু এখন কথা আবার এভাবে থাকে, আলোচনা সমালোচনার প্রেক্ষাপট আছে যে 1টি বছর গেল, তো সেই ক্ষেত্রে তারা কতখানি কি করছে। এখন আসছে যে আপনি একটা জিনিসে আপনার নিজে একটা প্ল্যান করে, আপনার ল্যান্ড আছে, আপনি সেখানে প্ল্যানিং নিচ্ছেন অথবা এক্সটেনশন করছেন, আপনি এটাকে কনভার্ট করছেন, সো মেনি ওয়েতে আপনি যখন মানে এক একজন এক এক ফর্মেটে করে থাকে। তো সেই ক্ষেত্রে যদি মানে লগুলো বেশি কড়াকড়ি থাকে তো সেক্ষেত্রে নিরুৎসাহিত হওয়ার পরিমাণ থাকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, সেখানে গভর্নমেন্ট কিন্তু লুজার হচ্ছে। তো এখানে কথা থাকছে যে এটাকে কতদিন, এটা যদি এখন আসে তাহলে থেকে যায় যার কত বছর আছে, মানে এই টার্মে, পরের টার্ম তো আবার অন্যরকম জিনিস, সেটা থাকছে এভাবে। তো এখানে থাকে যখন এরকম ধরনের আমরা যারা বিল করছি অথবা ডেভেলপার যে বিল করছে বিভিন্নভাবে, সেটা অনেক বড় কথা। তখন দেখা যাচ্ছে কি যে সোশ্যাল হাউজিংকে দেওয়া হচ্ছে নিউ ডেভেলপমেন্টের একটা পার্ট, কিন্তু গভর্নমেন্ট সেখানে দাবি রাখছে যে এখানে তাদেরকে এতটুকু পর্যন্ত দিতে হবে, যেহেতু বেনিফিটে যারা আছে তাদের জন্য নতুন নতুন বাড়িগুলো যেখানে করছে সেখানে বেনিফিটে যারা থাকছেন, তো সেই ক্ষেত্রে তারা সুযোগ পাচ্ছেন, যারা অ্যাপ্লিকেন্ট বিভিন্ন কাউন্সিলে বিভিন্ন জায়গাতে এই ধরনের মানে জিনিসগুলো থাকছে। সোশ্যাল হাউজিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে তখনও কিন্তু নিশ্চিত হচ্ছে ডেভেলপাররা। তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা পিছিয়ে থাকবে। তো আলোচনার সমালোচনা আছে, কথা থাকছে এভাবে যে হয়তো চেঞ্জ হবে। আবার অনেক সময় আছে যে অনেক যেটা মানে হাউজিং মিনিস্টার যারা আছেন এট দ্য মোমেন্ট, তারপরে সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম চেঞ্জেস করছে। এটা আলোচনা সাপেক্ষে আপনারা জানেন রেন্টার রিফর্ম বিলটাকে নিয়ে অন্যরকম করা হচ্ছে, রেন্ট বাড়ানো যাবে না এটা নিয়ে জিনিস আসতেছে, আপনি ইভিকশন প্রসেসের জিনিসটা আসতেছে, যেগুলো সো মাচ চেঞ্জেস হয়েছে। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আপনার কাছে একটুখানি বলা টাইমের প্রেক্ষাপটে। আমি আবার চলে আসছি আশা ভাই।
ব্যাক টু ইউ প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবার জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে এই অনুষ্ঠানটি কিন্তু আবার রিপিট হবে এবং রিপিট হবে অন ফ্রাইডে। এভরি ফ্রাইডেতে আমাদের অনুষ্ঠানগুলো রিপিট হয় আর্লি মর্নিং, হুইচ ইজ 9:30 এই মর্নিংয়ে আমাদের রিপিট হবে। আশা করি আপনারা দেখবেন এবং অপরকেও জানাবেন যাতে তারা দেখে। অ্যাট দ্য সেম টাইমস আমাদের ইউটিউব চ্যানেলে যান এবং ফেসবুকে যান, সেখানে যে আমাদের সাথে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড বি উইথ আস অ্যাজ অলওয়েজ। লাস্ট 12 years you were with us, that's why we got this inspiration from you all, that's why we are carrying on and ইনশাআল্লাহ আমরা কিন্তু সেভাবেই আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। আরিফ ভাই, আমাদের হাতে 2 মিনিটস সময় আছে, আপনাকে 2 মিনিটস দেওয়া হলো। আপনি ফ্রি ফ্লোর, anything related, if you want to talk about how was your journey these last 2 months, 1.5 months, ভাই সেটা আবার নিতান্ত পার্সোনাল হয়ে যায়। আমার regarding property you did analyze অনলাইন্স ক্ষেত্রে আসছে যে একটু লম্বা 2বারই হলিডে হয়ে গেল। সেক্ষেত্রে দেশে যাওয়া একটা ফ্যাক্টর ছিল, অস্ট্রেলিয়াতে, তারপরে প্যারিসে, তারপরে আপনার হচ্ছে প্রাগে, বিভিন্ন জায়গায় গেছি। সেটা ছিল পার্সোনাল বিজনেস রিলেটেড উইথ সাম সর্ট অফ থিংস। তো সেখানে এই যে মানে ফুটেজগুলো তো আপনি দেখছেন যে আমাদের ইসের মধ্যে আপনি দেখেছেন ক্যাপ্টেন দ্য এঙ্গেজ নিউয়ে যারা দেখেছেন। তো সেখানে আমি দেখি যে মানে কি রকমের ডেটা ইনফরমেশন দিয়ে যে এটা স্যুট করছে কিনা আপনার, ঠিক আছে, ব্র্যাকেট। এখন আপনি মনে করেন আপনি চিন্তা করলেন যে না আমি গোনা মাই হলিডে হোম হবে, অথবা মাই ব্যাটেল না আমি রিলোকেট করতেছি, অথবা পার্টলি আমি রিলোকেট করতেছি। আমরা অনেকে আসি না যে বাংলাদেশে মনে করেন যাওয়া আসা বন্ধ করছি অসংখ্যবার বিভিন্নভাবে। তো সেখানে কোন পরিমাণে কতটুকু কার কীরকমভাবে আসবে সেগুলো একটা ফ্যাক্টর থেকে যাচ্ছে। তো এই প্রেক্ষাপটে ফুটেজ অনেকগুলো করেছি, আরও করার কথা ছিল, সময়ে সব কিছুর প্রেক্ষাপটে হয়নি। তারপরেও আমি যেখানে যাই চেষ্টা করে আসছি, যেটা আমাদের বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটি যারা আছি আমরা বিভিন্নভাবে সেটাকে তার জন্য স্যুট করছে কিনা, তো আপনার জন্য করছে, আমার জন্য করছে না, আর একজনের কাছে করতে পারে, একজন চিন্তা করতে পারে যে হ্যাঁ হ্যাং অন আ মিনিট, why not, I'm going holiday, they're going, we going, whoever, তো why not research this way। এখন দেখা গেল কি যে হ্যাঁ এটা আমরা আপনার সব কথা শুনবো, দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিন। দর্শক যেতে নাহি চাই, যেতে হচ্ছে, শুনতে পাচ্ছি সময়ের ফেরে যে কথাগুলো বলা, যে আপনাদের কাছে বিদায় নেওয়ার পালা। আশা ভাই কতটুকু সময়? 10 সেকেন্ড। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী প্রোগ্রামে। আগামী প্রোগ্রাম ডিজাইন থাকবে ইন জেনারেল ভাবে আপনাদের সাথে কথা বলা। তো সেই পর্যন্ত থাকবে লন্ডন এর ব্রিজ থেকে শুভরাত্রি জানিয়ে দেশ বিদেশে যারা দেখছেন সবাইকে সালাম দিচ্ছি, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইকে। ততক্ষণ পর্যন্ত ভালো